এই যে তোমরা ভাবছো একটা মাইনর মেয়ের সাথে প্রেম করছি, বাড়ির লোকজন রাজি না হলে পালিয়ে যাব। একবার ভাবো, এই সিদ্ধান্ত তোমার পুরো জীবন শেষ করে দিতে পারে। তুমি হয়তো ভাবছো ভালোবাসা সব জয় করে, কিন্তু সত্যি হলো আইনের কাছে ভালোবাসা না, বয়সটাই গুরুত্বপূর্ণ। ভারতে পক্সো অ্যাক্ট অনুযায়ী 18 বছরের নিচে কেউ যদি হয়, যে কোনো কন্যা কিংবা ছেলে, দুজনেই চাইল্ড বলে মান্যতা দেয়। মানে তুমি যতই ভালোবাসো, মেয়েটা যতই নিজের ইচ্ছায় আসুক, আইনের চোখে এটা অপরাধ। সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো? তুমি ভাবছো মেয়েটা নিজের ইচ্ছায় এসেছে, তাই কিছু হবে না। এটা ভুল। আইন বলে মাইনরের কনসেন্ট কোনো গুরুত্ব পায় না। ধরো একটা সিচুয়েশন, তুমি আর একটা 16 থেকে 17 বছরের মেয়ে দুজনেই প্রেমে পড়েছ। বাড়ির লোক রাজি না, তাই তুমি সিদ্ধান্ত নিলে চলো পালিয়ে যাই। তুমি ভাবছো কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখান থেকেই শুরু হয় তোমার প্রবলেম। মেয়ের পরিবার থানায় যায়, তারপর এফআইআর রেজিস্টার হয়। তোমার বিরুদ্ধে লাগতে পারে আইপিসি 363, 366 কিডন্যাপিং, পক্সো অ্যাক্ট, আইপিসি 376 রেপ। একবার এই এফআইআর হলে কেস থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। এবার পুলিশের অ্যাকশন শুরু। ফোন ট্র্যাকিং, লোকেশন ট্র্যাকিং, ইনফর্মার নেটওয়ার্ক। তুমি যতই লুকাও, পুলিশ তোমাকে ধরবেই। তারপর অ্যারেস্ট, লক আপ, কোর্ট, জেল। মেয়েটাকে উদ্ধার করার পর পুলিশ জিজ্ঞাসা করবে তুমি নিজের ইচ্ছায় গেছো না। সে যদি বলে যে হ্যাঁ আমি নিজের নিজেই ইচ্ছায় গেছি, তবুও মেডিকেল টেস্ট, স্টেটমেন্ট 164 সিআরপিসি কোর্টের জজের সামনে বলতে হবে। চাইল্ড ওয়েলফেয়ার হোম, মানে হোমে যেতে হবে, সেও বাচ্চাদের জেল বললেই চলে। কোর্টে জাজের সামনে মেয়েটা যদি বলে আমি ওর সাথে থাকতে চাই, তবুও কোর্ট বলে নো, সি ইজ আন মাইনর। তার মানে তোমার বয়স কম আছে বলে তুমি ছেলেকে চাইতে পারো না, যতদিন না তোমার 18 বছর পূর্ণ হয়েছে। যতদিন 18 বছর পূর্ণ না হয়েছে, তুমি যদি তোমার মা বাবার কাছে না যেতে চাও, তাহলে তোমাকে বাকি 18 বছর পূর্ণ হওয়া অবধি তোমাকে হোমে থাকতে হবে, ছেলে জেলে থাকবে। কনসেন্ট ইনভ্যালিড, রিলেশনশিপ ইললিগাল। এবার আসল ভয়ঙ্কর সত্য, মিনিমাম 10 বছরের জেল, অনেক ক্ষেত্রে 20 বছর, সিরিয়াস হলে লাইফ, মানে মিনিমাম 10 বছরের জেল, অনেক ক্ষেত্রে 20 বছর সাজা হয়। সিরিয়াস হলে লাইফ, মানে মরা অবধি জেল থেকে বেরাতে পারবে না। তোমার ক্যারিয়ার শেষ, রেসপেক্ট শেষ, ফ্যামিলি সাফার করবে। তুমি যাকে ভাবছো আইন সেটা অপরাধ হিসেবে দেখবে। কোর্ট ইমোশন দেখে না, কোর্ট শুধু ল দেখে। কোর্ট ইমোশন দেখে না, কোর্ট শুধু ল, মানে আইন শুধু দেখে। আজ তুমি যদি ভুল সিদ্ধান্ত নাও, আগামী 20 বছর জেলে কাটাতে হতে পারে। একটা ভুল, পুরো জীবন শেষ। এই ভিডিওটা সবাইকে শেয়ার করো, যেন কেউ এই ভুল না করে। আর এই রকম রিয়েল লিগ্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।